গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা হামলার ঘটনার প্রতিবাদে দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সহকর্মী ইকবাল অনিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে জানাতে। ইকবাল, কি বলছেন তারা এই মুহূর্তে যেই আন্দোলন, তার কি খবর? রঞ্জন, কিছুক্ষণ আগে কিন্তু জুমার নামাজ পরবর্তী সময় থেকে একটি সমাবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আর সমাবেশটি শেষে কিন্তু তারা একটি মিছিল, প্রতিবাদ মিছিল বের করেছেন। মিছিলটি কিন্তু আপনার পল্টন মোড় হয়ে চলে এসে কাকরাইলের দিকে এসে আবার ঘুরে পল্টনে গিয়ে মিছিলটি শেষ হবে। কিন্তু এর আগে মিছিল পরবর্তী এই প্রতিবাদ সমাবেশে তারা প্রতিবাদ সমাবেশটি করেছেন যে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদেরকে উপর হামলা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বাংলাদেশে মানবাধিকার কমিশনের জাতিসংঘের যে অফিস স্থাপন করা নিয়ে না করার প্রসঙ্গে তারা কিন্তু এই প্রতিবাদ সভা করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তারা কিন্তু বলছেন যে এখানে যারা সমাবেশ করছেন তাদের মিছিলের মাধ্যমে এবং তাদের স্লোগানের মধ্যে উঠে আসছে যে বাংলাদেশে আর যেন স্বৈরাচারের কখনো পুনরাবৃত্তি না হয় এবং তাদের যে লোকজন এখনো বাংলাদেশে রয়েছে তাদেরকে যাতে খুব দ্রুতই অপসারণ করা হয়। তারা বিভিন্ন সেক্টরে রয়েছেন, তাদেরকে যাতে দ্রুত অপসারণ করা হয়। এটি কিন্তু যে নেতারা অংশ নিয়েছেন তাদের সবার মুখেই কিন্তু এই ধ্বনি শোনা যাচ্ছে। আমরা এখন একটু কথা বলে জানার চেষ্টা করব এখানে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে, তারা কি বলছেন। এই যে আজকের প্রতিবাদ সমাবেশে ভেঙে দাও, ঘুরে দাও, কি বলছেন আপনাদের দাবি? আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও, ঘুরে দাও। তো শুনছিলেন রঞ্জন যে এখানে যারা এসেছেন বা যারা এই সমাবেশে অংশ নিয়েছেন, যা মিছিলে। অনেক আপনাকে ধন্যবাদ।